রহমান মুজাহিদ বক্তব্য নিয়ে আসেন যুব নেতা জনাব আতিকুর রহমান মুজাহিদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলার পক্ষ থেকে السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعدها أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. জুলাই চেতনার বাস্তবায়ন, গণহত্যার বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন, বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়ার দাবিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নবম প্রতিষ্ঠা বার্ষিকী কর্তৃক আজকের আয়োজিত যুব জামায়াতের সহযোদ্ধা সভাপতি উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব চরমাই কর্তৃক মনোনীত আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পটুয়াখালী ১ আসনের মাটি ও মানুষের সন্তান আমাদের প্রিয় ভাই মুফতি হাবিবুর রহমান হাওলাদার। উপস্থিত রয়েছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বিপ্লবী কেন্দ্রীয় প্রচার সম্পাদক, রাজপথের লড়াকু সৈনিক মুফতি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, যিনি মোহতারাম পীর সাহেব চরমাই কর্তৃক মনোনীত পটুয়াখালী ৩ আসনের হাত পাখার সংসদ সদস্য পদপ্রার্থী। উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী জেলা নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং দিন পিপাসু ইসলাম বিজয়ের দেশপ্রেমিক একঝাঁক মেধাবী তরুণ যুবক ভাই ও বন্ধুগণ, সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানাই বিপ্লবী অভিনন্দন এবং প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, বাংলাদেশের একটি প্রান্তিক জেলা পটুয়াখালী, এই পটুয়াখালীতে দাঁড়িয়ে আপনাদের সামনে গুটি কয়েক মুষ্টিবদ্ধ কিছু মানুষগুলো নিয়ে অল্প কিছু কথা বলে যাব। সচেতন শিক্ষিত মানুষ, ওলামায়ে ইকরাম, দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী ভাই বন্ধু এবং সচেতন মা বোনদের বিবেকের কাছে আমার আবেদন থাকবে, আমাদের কথাগুলো যদি যৌক্তিক হয়, দেশ গঠনের জন্য কার্যকরী মনে করেন, আগামীর বাংলাদেশ গড়বার জন্য উপযোগী মনে করেন, উদাত্ত আহ্বান জানাবো সকল ভেদাভেদ মতভেদ ভুলে গিয়ে আসুন আমরা নতুন বাংলাদেশ গড়বার জন্য দীপ্ত শপথ গ্রহণ করি। ভাই ও বন্ধুগণ, আমাদের প্রিয় মাতৃভূমি ছোট্ট বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে খুঁজলে সহজে খুঁজে পাওয়া যায় না। ছোট্ট একটি বাংলাদেশ, এই বাংলাদেশে আমাদের জন্ম, এই বাংলাদেশের মাটি আলো হাওয়া বাতাসে আমাদের বেড়ে ওঠা, কিন্তু দুঃখের আমাদের শেষ নাই। বারবার এই বাংলাদেশের ছোট্ট ভূখণ্ড নিয়ে ওই তৎকালীন সময়কার বাংলাদেশকে যারা ষড়যন্ত্র করেছে, মার্কিন সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ সহ বাংলাদেশকে যারা উন্নত রাষ্ট্র দেখতে চায় না, তারা বারবার একের পর এক ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্র 47-এ শুরু হয়েছে, ষড়যন্ত্র 71-এ হয়েছিল। বাংলাদেশের আপামর সর্বশ্রেণীর মানুষ রাজপথে নেমে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে জবাব দিয়েছিল, আন্দোলন সংগ্রাম করেছিল। ফলশ্রুতিতে ৯ মাস এক রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে আমরা স্বাধীনতা ছিনিয়ে এনেছিলাম। আমরা পৃথিবীতে মানচিত্র পেয়েছি। স্বাধীনতার 54 বছর পার হয়েছে। পটুয়াখালীর শিক্ষিত দেশপ্রেমিক মানুষদের হৃদয়ের কাছে আমার চাওয়া, আপনারা প্রত্যেকে বিবেকে বুকে হাত দিয়ে বলুন তো, 54 বছর 55 বছর অতিবাহিত হওয়ার পর বাংলাদেশের মানুষ যেই কারণে স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিল, আদৌ কি স্বাধীনতা আমরা পেয়েছি কিনা? শুধুমাত্র দলান্ধ দলকানা কিছু নেতাকর্মী ছাড়া বাংলাদেশের সচেতন সকল মানুষ এক বাক্যে স্বীকার করে নেবে, বাংলাদেশের মানুষ স্বাধীনতা পায়নি। বরং সময় যত দীর্ঘ হয়েছে, তত বাংলাদেশের জনগণের স্বাধীনতার গলা টুটি চেপে ধরা হয়েছে। আমরা সবশেষ দেখেছি গত 16 বছর ধরে যে স্বৈরাচারী দানব বাংলার মস্তদে আবির্ভূত হয়েছিল, এদেশের জনগণের সকল অধিকার ছিনিয়ে নিয়েছিল। কথা বলার স্বাধীনতা ছিল না, চলাফেরার স্বাধীনতা ছিল না, এবং মসজিদের মিহরাবের ইমাম
খুতবা তারা দিলেও সেটারও স্বাধীনতা ছিল না, বরং আমরা দেখেছি সামান্য ফেসবুকে একটা পোস্ট দেওয়ার কারণে ফ্যাসিস্টের সেই টিকটিকি বাহিনী খুঁজে খুঁজে বের করে তাদেরকে গুম করেছে। শুধু গুম করে ক্ষান্ত হয় নাই, তাদেরকে খুনের অলিপ্ত করেছে এবং সর্বশেষ আমরা দেখলাম আয়না ঘরে তাদেরকে নিক্ষেপ করা হয়েছে। আমরা দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে 17 বছর ধরে যে জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছি, বাংলাদেশের ক্ষমতাসীন দলের ওই মন্ত্রী এমপি চালা চামুন্ডা মাস্তান এবং ধান্দাবাজরা ছাড়া বাংলার 18 কোটি মানুষের কেউই ভালো ছিল না। তারা জোর করে আমাদেরকে ভালো থাকবার বলার চেষ্টা করেছে, আমাদের টুটি চেপে ধরবার চেষ্টা করেছে। বারবার রাজনৈতিক ঝড়ো হাওয়া বয়েছিল সেই সময়গুলিতে, কিন্তু কোনো ঝড়েই সেই কাল নাগিনী বাংলাদেশ থেকে বিতাড়িত হয় নাই। কিন্তু 24-এর আন্দোলন যখন বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া ছাত্র যুবক জনতা আবাল বৃদ্ধ বনিতা ওলামা তলাবা সকল শ্রেণীর মানুষ যখন ঐক্যবদ্ধ আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, হাজার হাজার ছাত্র যুবক বিলিয়ে দিয়েছে, জীবন বিলিয়ে দিয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করে নিয়েছে। 24-এর যোদ্ধারা, তাদের হাতে অস্ত্র ছিল না, রাইফেল ছিল না, বন্দুক ছিল না, শুধু ছিল তাদের হৃদয়ে একটি বড় বুক। তারা বুক পেতেছিল এবং স্বৈরাচারী দোসর স্বৈরাচারের পেটোয়া বাহিনীর সামনে দাঁড়িয়ে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। সেই মুক্তিযোদ্ধারা সামনের সারিতে ছিল, পিছন থেকে ওলামায়ে ইকরাম রাজনৈতিক দলগুলো শক্তি দিয়েছে, সমর্থন জুগিয়েছে। সর্বশেষ দেখেছি বাংলার আপসীন সিপাহসালার পীর সাহেব চরমনের নির্দেশে আমাদের নেতা শেখ চরমনাই 44 ধারা ভঙ্গ করে রাজপথে নেমে